এবার নাইম হাসানের বোলিং তোপে 485 রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। তাই তো এবার বড় স্কোর করে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতেই পারে। লাঞ্চের আগেও খেলা দেখে মনে হচ্ছিল বড় একটা লিডের পথে যাচ্ছে শ্রীলঙ্কা, তবে লাঞ্চের পর সব ওলটপালট হয়ে গেল। নাইম হাসানের গণিতে 485 রানে থেমেছে শ্রীলঙ্কার ইনিংস, তাতে 10 রানে লিড পেয়েছে টাইগাররা। চতুর্থ দিনের শুরুতে কিছুটা বিপদে পড়লেও কামিন্দু ম্যান্ডিস ও মিলান রত্নায়েকের ব্যাটে প্রথম সেশনটা নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। কামিন্দু ম্যান্ডিস 17 রানের দিকে এগোচ্ছিলেন, অপরদিকে তাকে সঙ্গ দেয় রত্নায়েক। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 465 রান। তবে লাঞ্চের পর খেলার মোড় আনেন নাইম হাসান, 5 উইকেট তুলে নেন ডানহাতি এই স্পিনার। টেস্টে এ নিয়ে চতুর্থবারের মতো 5 উইকেট পেলেন নাইম। এছাড়াও হাসান মাহমুদ 74 রানের খরচায় নিয়েছেন 3 উইকেট। একটি করে উইকেট শিকার রয়েছেন তাইজুল ইসলাম ও মমিনুল হক। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 187 রান করেছেন নিসাঙ্কা। কামিন্দু মেন্ডিস করেছেন 87 রান। এর আগে বাংলাদেশ প্রথমে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে 495 রান করেছিল। মুশফিকের 163 রানের পাশাপাশি 148 রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাছাড়া লিটনের ব্যাট থেকে আসে 90 রান। তবে এবার দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ভালোই ব্যাট করছে। মুশফিক এবং শান্তর ব্যাটে বাড়ছে রান। বড় স্কোর করে লঙ্কানদেরকে হারানোর স্বপ্ন দেখাচ্ছে এবার টাইগাররা।